বন্ধুদের সকলকে এনসিইআরটি বাংলা পাঠ বাই সুতপা চ্যানেলে স্বাগতম। আমাদের আজকের পাঠ্য ক্লাস 9-এর সহায়ক পাঠ আম আটির ভেপু, যেটির রচয়িতা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের কালজয়ী উপন্যাস পথের পাঁচালী এর প্রথম অংশটি হল আম আটির ভেপু। এটি মূলত শিশুদের জন্য সংক্ষেপিত ও সরলীকৃত করে প্রকাশিত একটি কিশোর উপন্যাস। এর বিষয়বস্তু সম্বন্ধে দু এক কথা বলে নিই। গ্রাম বাংলার পটভূমিতে শিশু অপু ও তার দিদি দুর্গার বেড়ে ওঠা, তাদের শৈশবের আনন্দ দুঃখ, প্রকৃতিপ্রেম এবং তাদের দরিদ্র পরিবারের জীবন সংগ্রামের এক সহজ সরল আখ্যান এই উপন্যাসে তুলে ধরা হয়েছে। এর পটভূমি হল নিশ্চিন্দিপুর নামের এক প্রত্যন্ত গ্রাম। এই গ্রামের জীবনযাত্রার নিখুঁত চিত্র এতে ফুটে উঠেছে। আর গুরুত্ব সম্বন্ধে বলতে গেলে বলতে হয়, এই বইটি বাংলা সাহিত্যের চিরায়ত শৈশবের গল্প, যেখানে গ্রাম বাংলার জীবন ও প্রকৃতির সঙ্গে মানুষের অবিচ্ছেদ্য সম্পর্ক দেখানো হয়েছে। তাহলে শুরু করছি আজকের পাঠ। এই উপন্যাসটি মোট 19টি পরিচ্ছেদে বিভক্ত। 1 নম্বর পরিচ্ছেদ, যার নাম কুঠির মাঠ। মাঘ মাসের শেষ, শীত বেশ আছে। দুই পাশে ঝোপে ঝাপে ঘেরা সরু মাটির পথ বাহিয়া নিশ্চিন্দিপুরের কয়েকজন লোক সরস্বতী পূজার বৈকালে গ্রামের বাহিরের মাঠে নীলকণ্ঠ পাখি দেখিতে যাইতেছিল। দলের একজন বলিল, ওরে হরি, ভূষ্ণ গোয়ালার তরুণ কলাবাগানটা তোমরা কি ফের জমা দিয়েছ নাকি? হরিহর সাই সূচক কিছু বলিতে গিয়া পিছন ফিরিয়া বলিল, ছেলেটা আবার কোথায় গেল? ও খোকা, খোকা! পথের বাঁকের আড়াল হইতে একটি 6-7 বছরের ফুটফুটে সুন্দর ছিপছিপে চেহারার ছেলে ছুটিয়া আসিয়া দলের নাগাল ধরিল। হরিহর বলিল, আবার পিছিয়ে পড়লে এরই মধ্যে? নাও এগিয়ে চলো। ছেলেটা বলিল, বনের মধ্যে কি গেল বাবা, বড় বড় কান? হরিহর প্রশ্নের দিকে কোনো মনোযোগ না দিয়া নবীন পালিতের সঙ্গে মৎস্য শিকারের পরামর্শ আঁটিতে লাগিল। হরিহরের ছেলে পুনরায় আগ্রহের সুরে বলিল, কি দৌড়ে গেল বাবা বনের মধ্যে, বড় বড় কান? হরিহর বলিল, কি জানি বাবা, তোমার কথার উত্তর দিতে আমি আর পারি নে। সেই বেরিয়ে অবধি শুরু করেছ, এটা কি ওটা কি, কি গেল বনের মধ্যে তা কি আমি দেখেছি? নাও এগিয়ে চলো দেখি। বালক বাবার কথায় আগে আগে চলিল। হঠাৎ এক উলুখড়ের ঝোপের দিকে আঙ্গুল তুলিয়া চিৎকার করিতে করিতে ছুটিয়া গেল, ওই যাচ্ছে বাবা, দেখো বাবা, ওই গেল, বড় বড় কান, ওই। তাহার বাবা পেছন হইতে ডাক দিয়া বলিল, উহু উহু উহু, কাঁটা কাঁটা কাঁটা, পড়ে। তাড়াতাড়ি আসিয়া খপ করিয়া ছেলের হাতখানি ধরিয়া বলিল, আহ, বড্ড বিরক্ত করছো দেখছি তুমি। 100 বার বারণ করছি, তা তুমি কিছুতেই শুনবে না। ও জন্যেই তো আনতে চাচ্ছিলাম না। বালক উৎসাহে ও আগ্রহে উজ্জ্বল মুখ উঁচু করিয়া বাবার মুখের দিকে তুলিয়া জিজ্ঞাসা করিল, কি বাবা? হরিহর বলিল, কি তাকে আমি দেখেছি? শুয়োর টুয়োর হবে? নাও চলো, ঠিক রাস্তার মাঝখান দিয়ে হাঁটো। শুয়োর না বাবা, ছোট্ট যে। পরে সে নিচু হইয়া দৃষ্ট বস্তুর মাটি হইতে উচ্চতা দেখাইতে গেল। চলো চলো। হ্যাঁ, আমি বুঝতে পেরেছি, আর দেখাতে হবে না, চলো দেখি। নবীন পালিত বলিল, ও হলো খরগোশ খোকা, খরগোশ। এখানে খড়ের ঝোপে খরগোশ থাকে তাই। বালক বর্ণ পরিচয়ে ক্ষয়ে খরগোশের ছবি দেখিয়াছে, কিন্তু তাহা যে জীবন্ত অবস্থায় এরকম লাফাইয়া পালায় বা তাহা আবার সাধারণ চক্ষুতে দেখিতে পাওয়া যায়, একথা সে কখনো ভাবে নাই। খরগোশ জীবন্ত? একেবারে তোমার সামনে
লাফাইয়া পালায়, ছবি না, কাঁচের পুতুল না, একেবারে কান খাড়া সত্যিকারের খরগোশ। এইরকম ভাত গাছ, বৈচি গাছের ঝোপে, জল মাটির তৈরি নশ্বর পৃথিবীতে এ ঘটনা কি করিয়া সম্ভব হইল, বালক তাহা কোনো মতেই ভাবিয়া ঠাহর করিতে পারিতেছিল না। সকলে বনে ঘেরা সরু পথ ছাড়াইয়া মাঠে পড়িল। মাঠের মধ্যে বেড়াইতে বেড়াইতে নবীন পালিত মহাশয় একবার এই মাঠের উত্তর অংশের জমিতে শাঁকালুর চাষ করিয়া কিরূপ লাভবান হইয়াছিলেন সেই গল্প করিতে লাগিলেন। ক্রমে তাহা হইতে বর্তমান কালের দুর্মূল্যতা, আষাঢ়ুর বাজারে কুণ্ডুদের গোলদারি দোকান পুড়িয়া যাইবার কথা, গ্রামের দিনু গাঙ্গুলির মেয়ের বিবাহের তারিখ কবে পড়িয়াছে প্রভৃতি বিবিধ অত্যাবশ্যক সংবাদের আদান প্রদান হইতে লাগিল। হরিহরের ছেলে বলিল, নীলকণ্ঠ পাখি কই বাবা? এই দেখো এখন বাবলা গাছে এখুনি এসে বসবে। বালক মুখ উঁচু করিয়া নিকটবর্তী সমুদয় বাবলা গাছের মাথার দিকে চাহিয়া দেখিতে লাগিল। মাঠের ইতস্তত নিচু নিচু কুল গাছে অনেক কুল পাকিয়া আছে। বালক অবাক হইয়া লুব্ধ দৃষ্টিতে সেদিকে চাহিয়া চাহিয়া দেখিল। কয়েকবার কুল পাড়িতে গিয়া বাবার বকুনিতে তাহাকে নিবৃত্ত হইতে হইল। হরিহর বলিল, কুঠি কুঠি বলছিলে, ওই দেখো খোকা, সাহেবদের কুঠি দেখছ? নদীর ধারের অনেকটা জায়গা জুড়িয়া সেকালের কুঠিটা প্রাগৈতিহাসিক যুগের অতিকায় হিংস্র জন্তুর কঙ্কালের মতো পড়িয়াছিল। বালক অবাক হইয়া চারিদিকে চাহিয়া দেখিতেছিল। তাহার 6 বৎসরের জীবনে এই প্রথম সে বাড়ি হইতে এত দূরে আসিয়াছে। এতদিন নেড়াদের বাড়ি, নিজেদের বাড়ির সামনেটা বড়জোর রানু দিদিদের বাড়ি, ইহাই ছিল তাহার জগতের সীমা। এতদিন কেবল তাহাদের পাড়ার ঘাটে মায়ের সঙ্গে স্নান করিতে আসিয়া সে স্নানের ঘাট হইতে আবছায়া দেখিতে পাওয়া কুঠির ভাঙা জালঘরটার দিকে চাহিয়া চাহিয়া দেখিত। আঙ্গুল দিয়া দেখাইয়া বলিত, মা, ওদিকে কি সেই কুঠি? সে তাহার বাবার মুখে, দিদির মুখে, আরো পাড়ার কত লোকের মুখে কুঠির মাঠের কথা শুনিয়াছে, কিন্তু আজ তাহার প্রথম সেখানে আসা। ওই মাঠের পরে ওদিকে বুঝি মায়ের মুখে সেই রূপকথার রাজ্য? শ্যামলঙ্কার দেশে ব্যঙ্গমা ব্যঙ্গমীর গাছের নিচে নির্বাসিত রাজপুত্র যেখানে তলোয়ার পাশে রাখিয়া একা শুইয়া রাত কাটায়? ওধারে আর মানুষের বাস নাই, জগতের শেষ সীমাটাই এই। ইহার পর হইতেই অসম্ভবের দেশ, অজানার দেশ শুরু হইয়াছে। বাড়ি ফিরিবার পথে সে পথের ধারের একটা নিচু ঝোপ হইতে একটা উজ্জ্বল রঙের ফলের থলো ছিঁড়িতে হাত বাড়াইল। তাহার বাবা বলিল, হ্যাঁ হ্যাঁ, হাত দিও না, হাত দিও না, আলকুশি আলকুশি। কি যে তুমি করো বাবা, বড্ড জ্বালালে দেখছি। আর কোনোদিন কোথাও নিয়ে বেরুচ্ছে না বলে দিলাম। এক্ষুনি হাত চুলকে হাতে ফোসকা হবে। পথের মাঝখান দিয়ে এত করে বলছি হাঁটতে, তা তুমি কিছুতেই শুনবে না। হাত চুলকবে কেন বাবা? হাত চুলকবে, বিষ বিষ, আলকুশিতে কি হাত দেয় বাবা? ছুঁয়ো ফুটে রি রি করে জ্বলবে এক্ষুনি, তখন তুমি চিৎকার শুরু করবে। গ্রামের মধ্যে গিয়া হরিহর ছেলেকে সঙ্গে করিয়া খিড়কির দৌড় দিয়া বাড়ি ঢুকিল। সর্বজয়া খিড়কির দৌড় খোলার শব্দে বাহিরে আসিয়া বলিল, এই এত রাত হলো, তা ওকে নিয়ে গিয়েছ না একটা দোলাই গায়ে না কিছু? হরিহর বলিল, আহ, নিয়ে গিয়ে যা বিরক্ত, এদিকে যাই ওদিকে যাই সামলে রাখতে পারি নে, আলকুশির ফল ধরে টানতে যায়। পরে ছেলের দিকে চাহিয়া বলিল, কুঠির মাঠ দেখব, কুঠির মাঠ দেখব। কেমন হলো তো কুঠির মাঠ দেখা? আপনারা আজকে শুনছিলেন আম আটির ভেপুর প্রথম পরিচ্ছদ, যার নাম কুঠির মাঠ। পরের অংশ খুব তাড়াতাড়ি নিয়ে আসছি। সকলে ভালো থাকবেন, সাথে থাকবেন।
ধন্যবাদ।